আজকে রাত্রে গিয়েছিলাম অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, কিন্তু খাওয়া দাওয়া শেষ করে বিল দিতে গিয়ে এমন একটা বাজে এক্সপিরিয়েন্স হবে কল্পনাও করি নাই। তো চলেন কোথায় গিয়েছিলাম রেস্টুরেন্টে বা কোথায় সবকিছু বলবো এই ভিডিওতে। তো গাইস অনেকদিন পরে আসলাম ঢাকাতে, আর ঢাকাতে এসে নিজের লুকটাকে যদি একটু চেঞ্জ না করি তাহলে কিভাবে হবে বলেন। আর আজকে যাবো আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, এই জন্য আরো এক্সাইটেড। এদিকে আমার চুলটা দেখতে অনেক ফ্যাকাশে হয়ে গেছিল, তাই চুলের জন্য ওই ট্রিটমেন্টটা নিয়েছিলাম, আর বেশি কিছু করি নাই। এই তো প্রায় 2 ঘন্টা পর আমার চুল কাটা কমপ্লিট হলো। এখন ভাইয়াটা সুন্দর করে চুলটা সেট করে দিচ্ছিল, তারপরে বাসায় এসে ফ্রেশ হয়ে রেডি হতে শুরু করে দিয়েছি। চলেন আজকে টিকটকারদের মতো রেডি হই। আজকে টিকটকারদের মতো রেডি হওয়ার কারণ হচ্ছে কারণ এখন আর বেশি টাইম নাই, সবাই নাকি আগে থেকে রেডি হয়ে বসে আছে। পোলাপানের কাজ কারবার দেখেন, এটাকে সহ্য করা যায়? এত কষ্ট করে আজকে তাড়াতাড়ি টিকটকারদের স্টাইলে রেডি হলাম, আর সে এখনো বসে বসে জুতার ফিতা বাঁধতেছে। ওরে তো আজকে খাইছি, আমার টিকটকার বানাইতে নিজের দেরি করতেছে, যা আজকের মতো মাফ করে দিছি। তো এই যে তারপরে বাসা থেকে বের হয়ে চলে আসলাম নিচে। কি বলবো ভাই, এখানে একটা ময়লার স্তূপ থেকে এত পরিমাণ বাসনা আসছিল, তা অনেক কষ্ট করে ওটা পার হয়েছি। ঢাকা শহরে একটা জিনিস আমার কাছে খুব বাজে লাগে। যাই হোক তারপর চলে আসলাম মেট্রো রেলে, আর এখানে আসার পরে তো পুরো কট খেয়ে গেছি। এত বড় লাইন, এই লাইনে যদি না দাঁড়িয়ে আমি উগান্ডা যাওয়ার জন্য রওনা দিই, মনে হয় আগে বসাই যাবো। যাই হোক কিছু করার না, আমি তো দাঁড়ায় দাঁড়িয়ে ঘুমাই পড়ছিলাম। তারপরে 365 দিন পর টিকিটটা পেয়ে উঠে গেলাম মেট্রো রেলে। জান নিয়ে ফিরতে পারছি ভাই, ওটাতে মেট্রো রেল ছিল না, ছিল গুলিস্তানের বাস। যাই হোক আমার শক্তি পরীক্ষা করার জন্য ওকে উৎসাহ করছিলাম। সরি দোস্ত সরি, আমি ভাবতেও পারি না তোর এত বড় ক্ষতি হয়ে যাবে। সে তো ফোনটা পড়ে যাওয়ার পরে হাসতেছিল, কিন্তু আমি তো বুঝতেছি তোমার ভিতরে কি চলতেছে। যাই হোক বেশি দুষ্টুমি হয়ে যাচ্ছে, আর বেশি দুষ্টুমি করা যাবে না। সোজা চলে আসলাম তার রয়্যাল গার্ডেনে। রেস্টুরেন্টটা একবার টপ ফ্লোরে, দেখতে নাকি অনেক সুন্দর। অনলাইনে দেখলাম এটা ভালোই পপুলার আছে, সবাই এসে এসে ঘুরে যাচ্ছে। তাই আমি যদি না আসি তাহলে কেমন হয়, এই জন্য আমি চলে আসলাম। আমার ধারণা ছিল এটা অনেক বড় হবে, কিন্তু আসার পরে বুঝতে পারছি এতটাও বড় না, মানে আমি যতটা মনে করছিলাম। কিন্তু এখানে সন্ধ্যার পরে আসলে ভিউটা অনেক সুন্দর পাওয়া যায়। আমরা আসছিলাম মাগরিবের একটু আগে, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর হওয়ার একটা কথা বলে রাখি, আমি কিন্তু এটার কোনো রিভিউ দিচ্ছি না। এটা বলার কারণ হচ্ছে আপনারা আবার বলতে পারেন আমি টাকা মাকা খেয়ে ভালো রিভিউ দিচ্ছি। এমনিতেই জাস্ট ঘুরতে আসছে, আমার ভালো লাগছে তাই বলতেছি। উপরে আসার পরে আমি যা বুঝতে পারছি লাইটিংটা খুবই কম ছিল, ভিডিওতে ফেসটা ক্লিয়ার আসছিল না। তারপর একটু পরে দেখলাম গান বাজনা শুরু হয়ে গেছে, বসে বসে গানগুলো এনজয় করছিলাম। গানগুলো শুনতে অনেক ভালো লাগছিল, তবে লং টাইম হওয়ার কারণে আমার কান টান পুরো ঝালাপালা হয়ে যাচ্ছিল। তারপর পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। ইনডোর আউটডোর সবকিছুর ইন্টেরিয়র ডিজাইন অনেক সুন্দর ছিল, কিন্তু এত ঘুরলে এত সুন্দর সুন্দর দেখলে তো আর হবে না। পেটটা শান্তি করার জন্য হলেও তো খাওয়া দাওয়া করতে হবে। তাই আমরা খাওয়ার জন্য চাউমিন, লাচ্ছি মাছের অনেক কিছু অর্ডার দিয়েছিলাম। জায়গাতে সব থেকে আমার কাছে এটা ভালো লাগছে যে রেস্টুরেন্টে ঢোকার সময় যে এন্ট্রি ফিটা দেওয়া হয়, সেই টাকাটা একটা খাবার অর্ডার করলে অ্যাডজাস্ট করে দেয়। যাক আমার তো এখন অনেক বেশি ক্ষুধা লাগছিল, কারণ সেই দুপুরে খাইছিলাম, এই পর্যন্ত এখনো কিছুই খাওয়া দাওয়া করি নাই। তাই কোনো দিকে না তাকিয়ে শুধু গিলছিলাম আর গিলছিলাম। ভাই আপনারা এখানে কে কে ঘুরতে আসছিলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন।